আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবছরও আমরা রমজানের প্রথম দিন ইফতারের আয়োজন করেছিলাম আমাদের মসজিদে। রমজানের ৩০ দিনই আমাদের মসজিদে ইফতারের আয়োজন থাকে এবং এই ইফতারিতে সবাই উপস্থিত হয়, অর্থাৎ আমাদের পাড়ার যত লোক আছে। প্রথম তারাবির দিনই এটা নির্ধারিত হয়ে যায় যে কে কোন দিন ইফতারের আয়োজন করবে। তো আমাদের মতো যারা যুবক আছে তাদের জন্য প্রথম দিন নির্ধারণ করা থাকে আগে থেকেই। এ কারণেই প্রথম দিন এই আয়োজনটা আমরা করে থাকি প্রতি বছরের ন্যায়। যেহেতু আমাদের পাড়ার সব যুবকরা মিলে আমরা এই আয়োজনটা করে থাকি, তাই এখানে সবাই অংশগ্রহণ করে থাকে, অর্থাৎ যারা প্রবাসে আছে, যারা বিদেশে আছে, এর পাশাপাশি যারা চাকরি করে এবং এর পাশাপাশি যারা পড়াশোনা করে এবং এলাকায় যারা থাকে তারাও এর পাশাপাশি। আমরা তো আসি আলহামদুলিল্লাহ। স্বাভাবিকভাবে আমাদের মসজিদে মুসল্লি বেশি হয়, এর কারণ হচ্ছে আমাদের পাড়ায় একটাই মসজিদ এবং আমাদের এখানে ৮০ থেকে ৮২টা মতো ঘর আছে এবং এই ঘরের যত লোক আছে সবাই আমরা এক মসজিদেই নামাজ পড়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার ব্যাপারটা হচ্ছে এখানে সব ঘর থেকেই সবাই ইফতার করার জন্য মসজিদে চলে আসে। বাড়িতে যত ভালো ইফতারি আয়োজন করা হোক না কেন, সবাই মসজিদ থেকেই ইফতারি করে। তো আলহামদুলিল্লাহ আমরা বাজার থেকে বাজার সদাই করে নিয়ে এসে তারপর আমাদের যে টুকটাক কাজ রয়েছে সেগুলি সারার চেষ্টা করছিলাম। সবাই যেহেতু রোজা এবং প্রথম রোজা যেহেতু, তাই সবার মধ্যে একটু ক্লান্তি আসবে, এটা স্বাভাবিক। তাই ছোটদের দিয়ে কাজ একটু কম করিয়ে আমরা বড় যারা রয়েছি তারা একটু কাজ বেশি করার চেষ্টা করছি, কারণ ওরা রোজা রেখে অনেক বেশি কষ্ট করতে গেলে ওদের কষ্ট হয়ে যাবে, যে কারণে আমরা ওদেরকে একটু ছাড় দিচ্ছি। যেহেতু আজকে রোজার প্রথম বাজার আর আমাদের এখানে যেহেতু আজকে হাট, এই কারণেই দুইটা মিলে আমাদের এখানে প্রচুর পরিমাণে হাটে ভিড় থাকার কারণে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে বাজার থেকে আসতে, কারণ ভিড়ের মধ্যে থেকে বাজার সদাই করতে আমাদের একটু সময় বেশি লেগে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা জোহরের নামাজের পরেই কাজগুলি শুরু করেছি, অর্থাৎ রান্নাবান্নার যে কাজগুলি আছে সেগুলি শুরু করেছি। চেষ্টা করব আমরা ইফতারের আগেই ইনশাআল্লাহ এগুলি শেষ করা ফেলার জন্য। যদিও আমরা সেটা পেরেছি, পুরো ভিডিও দেখলে হয়তো আপনি সেটা বুঝতে পারবেন। যেহেতু আমরা অনেক মানুষ মিলে একসঙ্গে কাজ করি, তাই আমাদের কাজগুলি অনেক দ্রুত হয়ে যায়। এর পাশাপাশি আমাদের সবার মধ্যে একটা উৎফুল্লতা কাজ করে, ক্লান্তি সবার মধ্যে থাকে না, কাজ করতে মজাই লাগে, আনন্দই লাগে। যেখানে আমরা কাজ করছি এটা আমাদের মসজিদের সামনে এবং পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পুরাতন বাড়ি, অর্থাৎ এখানেই আমার জন্ম হয়েছে। জন্মের পর থেকে আমি এখানে বড় হয়েছি, এরপর আমরা নতুন বাড়িতে এসেছি, এখানেই আমরা থাকি। যদিও নতুন বাড়ি এবং পুরাতন বাড়ি আমাদের পাশাপাশি, বেশি দূরে না, রাস্তার এপার ওপার। আগেই বলেছি যেহেতু আমরা বাজার থেকে বাজার করে আনতে একটু দেরি করে ফেলেছি, তাই আমরা বাকি কাজগুলি করতে একটু তাড়াহুড়ো করছিলাম, কারণ আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই রান্না কমপ্লিট করতে হবে। এর পাশাপাশি আমরা ফলমূল কিনে নিয়ে এসেছি, এইগুলি আমাদেরকে কেটে সুন্দর করে এরপর প্লেটে প্লেটে সাজিয়ে দিতে হবে। তো আসরের সালাত আদায় করার পর আমরা সেই কাজগুলিই করছিলাম। এর পাশাপাশি আমাদের রান্নাও চলছিল। দুইটা কাজ একসাথে চলার কারণে আমাদের একটু কষ্ট হচ্ছিল, যদিও যেহেতু প্রথম রোজা কষ্ট হবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু কষ্টটা আর কষ্ট মনে হচ্ছিল না। যেহেতু আমরা অনেক মানুষের রান্না এবং ইফতারের আয়োজন একসাথে করছিলাম, তাই কষ্টটা আমাদের কাছে আর কষ্ট মনে হচ্ছিল না। তো আমরা কি রান্না করব সেটা তো আর বলা হলো না, তাই আমি সেটা আগে বলে নিচ্ছি। আমরা মূলত রান্না করতেছিলাম গরুর মাংস দিয়ে তেহারি। এর পাশাপাশি ফলমূল তো আছেই, এটা মূলত আমাদের এখানে এখন নতুন ট্রেডিশন হয়েছে। এর আগে মূলত এখানে খিচুড়ি রান্না করা হতো। তো যেহেতু ইয়াং ছেলেপেলেরা এই কাজগুলি করতেছে, তো ওরা তেহারির আয়োজন করে। প্রতি বছরই আমরা করি, যেহেতু আমাদের প্রথম দিন অর্থাৎ রমজানের একেবারে প্রথম রোজায় এই কাজটা আমরা করে থাকি। তবে খিচুড়ির আয়োজন হয়, যেহেতু এখানে প্রতিদিনই